বাংলাদেশ 2.0-তে আমরা আসলে এমন কিছু দেখতে চাই না যে বারবার মানুষজনকে জনগণকে আবার রাস্তায় নামতে হচ্ছে। যদি রাস্তায় নেমে বারবার বিচারের দাবি করতে হয় তাহলে এই সংস্কারের কোনো মানে হয় না, এই রাষ্ট্রের থাকার কোনো মানে হয় না। তাই আমার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের সকলের দাবি থাকবে দ্রুত ব্যবস্থা নিয়ে জনগণকে তাদের কাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। নারীর প্রতি কটূক্তিমূলক বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য, বিভিন্ন সভা উস্কানিমূলক বক্তব্য যারা দেবে তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের যে দাবিগুলো, তাদের মধ্যে অন্যতম দাবি হচ্ছে যে আমাদের যে যৌন নিপীড়ন বিরোধী সেল রয়েছে সেটিকে কার্যকর করতে হবে। আমরা সবাই মোটামুটি জানি যে আমাদের একটি যৌন নিপীড়ন বিরোধী সেল রয়েছে, কিন্তু সেটির কার্যক্রম কি, সেখানে আমাদের কাদের কাছে যেতে হবে বা কোথায় গেলে আমরা আসলে বিচার পাবো সেটি সম্পর্কে কোনো সুস্পষ্ট আইডিয়া আমাদের কাছে নেই। সেই জিনিসটি প্রশাসনে নিশ্চিত করতে হবে যাতে যৌন নিপীড়ন বিরোধী সেলটি কার্যকর হয়। আমরা যে দাবিগুলো নিয়ে এসে দাঁড়িয়েছি সেই দাবিগুলো যাতে বাস্তবায়ন হয়, প্রশাসন যাতে যথাযথ ব্যবস্থা নেয় এবং দ্রুততম সময় ব্যবস্থা নেয়। বারবার করে ক্লাসরুম ছেড়ে শিক্ষার্থীদের বেরিয়ে আসাটা একটা রাষ্ট্রের জন্য মোটেও সম্মানজনক না। প্রত্যেকটা বিষয়ে কেন শিক্ষার্থীদেরকে বারবার রাস্তায় নেমে আন্দোলন করতে হবে? আমরা গতকালকেও দেখেছি যে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ব্লকেট করছে, তো জনভোগান্তিও হচ্ছে। আমরা এই ধরনের আন্দোলন বারবার করতে চাই না। রাষ্ট্রকে অবশ্যই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে, রাষ্ট্রকে নিজের মতো কাজ করতে হবে। একটি ফাংশনাল স্টেটে কখনো বারবার স্টুডেন্টদেরকে, সাধারণ মানুষজনকে রাস্তায় নেমে তাদের বিচারের দাবি দিতে হয় না। প্রশাসনের প্রতি যে দাবিগুলো আছে তার মধ্যে গুরুত্বপূর্ণগুলো খুব দ্রুত আর সংক্ষেপে বলে যাচ্ছি। প্রথমে যত দ্রুত সম্ভব বিচার ট্রাইব্যুনাল গঠন করে আছিয়া ধর্ষণ সহ সকল ধর্ষণ কাণ্ডের বিচার করতে হবে। একটি সেক্স অফেন্ডার রেজিস্ট্রি চালু করতে হবে যেখানে যৌন সহিংসতার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত থাকবে। এটার মডারেশন জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। যে সকল ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তি দোষী সাব্যস্ত হবে, মূল লক্ষ্য হবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি কার্যকরের কথা। শাস্তির মাত্রার চেয়ে শাস্তির বাস্তবায়ন এবং প্রয়োগের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। যারা ভুক্তভোগী তাদের জন্য পর্যাপ্ত সহায়তা ব্যবস্থা এবং আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে যাতে তারা যথাযথ প্রক্রিয়ায় নিরাপত্তা, সহায়তা, দিক নির্দেশনা এবং ন্যায় বিচার পেতে পারে। পূর্ববর্তী শাসনামলে সকল যৌন সহিংসতার মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষত মুনিয়া হত্যাকাণ্ডে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবান আনমিরের বিচার, তরুণ ধর্ষণ এবং হত্যার বিচার সহ সকল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তি করতে হবে। লিঙ্গভিত্তিক সহিংসতার মামলায় যথাযথ বিচার নিশ্চিত করতে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। নারীর উপর একের পর এক সহিংসতা ঠেকাতে ব্যর্থতার দায় সহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে চরম ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আমাদের আপনারা যা আইন আছে সেটাকে আপনারা কার্যকর করে দেখান। শুধু 50টা ফাঁসি দিয়ে দেখান, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তো 50টা ফাঁসি দিয়ে দেখান। আমি আপনাদেরকে লিখে দিয়ে যাচ্ছি আগামী 5 বছরে ধর্ষণের হার যদি না কমে তখন আমরা আবার আন্দোলনে নামবো যে ধর্ষণের হার কেন এখনো কমছে না। পারলে শুধু কার্যকর করে দেখান। আপনাদেরকে উপদেষ্টা মন্ডলে বসে থাকার জন্য আমরা উপদেষ্টা বানাইনি। কার্যকর করে দেখান বিচার। আমাদের নতুন নতুন আইন চাই না, আইনগুলো কার্যকর করে দেখান। আপনাদের হাতে ধর্ষক আছে, আপনারা জানেন ধর্ষক কে, উপযুক্ত প্রমাণ আছে, তাহলে কেন আসিয়ার বিচার করতে 90 দিন আপনাদের লাগবে? পরিষ্কার জবাব আমাদেরকে দিয়ে যাবেন। দয়া করে যে আইনগুলো আছে সেগুলো কার্যকর করে দেখান, তাতেই আমাদের হবে। আমরা আপনাদের নতুন করে আইন করতে বলছি না। ধন্যবাদ।